হ্যালো ভিউয়ার্স, রান্না কাবু কথা কিচেন থেকে আমি চলে এলাম মাহে রমজানের সেহরির জন্য একটা খুব সহজে রান্নার রেসিপি লেমন চিকেন জিঞ্জার। আসুন তবে আমরা দেখি লেমন চিকেন জিঞ্জার রান্নার জন্য কি কি প্রয়োজন লাগছে। প্রথমে আমরা কিছু চিকেন এটাকে ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, আদা পেস্ট, রসুন পেস্ট, লেমন জুস এবং কিছু দই লবণ দিয়ে এটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এর জন্য দরকার হবে জিঞ্জার গ্রেট করা রয়েছে লেমন গ্রেট করা আর কিছু কাঁচামরিচ, রয়েছে স্বাদ মতো লবণ, রয়েছে তেজপাতা, এলাচ এবং দারচিনি, রয়েছে কিছু পেঁয়াজ কুচি। তবে চলুন আমরা রান্নায় চলে যাই। আমি কড়াইতে প্রথমে বসিয়ে রেখেছি গ্যাসের চুলাটা জাল আমি আঁচ বাড়িয়ে দিচ্ছি এবং এখানে কিছু সাদা তেল আমি ঢেলে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে আমি দিয়ে দিব তেজপাতা, গোলমরিচ, এলাচ, কিছু দারচিনি। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই রান্নাটি সেহরির জন্য, আমাদের খাবার রান্নার জন্য যদি আমরা খুব ঝটপট রান্না করতে চাই তবে এই লেমন চিকেন জিঞ্জার রেসিপিটি খুব সহজে আমরা আনতে পারবো এবং এখানে কোনো এক্সট্রা কোনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলি প্রয়োজন হবে না এবং আমরা স্বাস্থ্যসম্মতভাবে, কারণ প্রতিদিনই তো এই রোজা রমজানের মাসে মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে, তাই মাঝে মাঝে যদি আমরা একটু স্বাদটাকে চেঞ্জ করি তবে আমাদের হয়তো ভালো লাগবে। পেঁয়াজটা কিছুক্ষণ আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল না হয় আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক। যখন এটা একটু লাল লাল আকার ধারণ করবে, লালচে আকার ধারণ করবে, তখন আমরা এই ম্যারিনেট করা আমরা যে চিকেনটা রেখেছি, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এই চিকেনটাকে এই কড়াইতে এখন ঢেলে দেব। এই রান্নাটি খুব সহজেই রান্না হয়ে যাবে। এটা রাঁধতে বেশি সময় লাগবে না, ঝটপট রান্না হয়ে যাবে। প্রতিদিন আমাদের সেহরির জন্য কিছু না কিছু রান্না করতে হয়, তাই অনেক সময় আছে যখন মশলাযুক্ত খাবারও খেতে ইচ্ছে করে না আর রান্নার জন্য বেশি সময়ও দিতে ভালো লাগে না। তবে ঝটপট এই চিকেন রেসিপিটি তখন আমাদের জন্য বেশ উপকার হবে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব পেঁয়াজগুলি এবং এই চিকেনগুলিকে। দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ হতে দেব। এখন কিছু কাঁচা লঙ্কা আমি এর উপরে ছিটিয়ে দিব আর কিছু কাঁচা লঙ্কা রেখে দিব, নামাবার আগে আমার দিতে হবে। এটাকে ম্যারিনেট করে চিকেনটাকে রাখা হয়েছিল জন্য খুব একটা সেদ্ধ করার জন্য খুব একটা জলেরও প্রয়োজন হবে না। আমি এখন কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কাব্যকথা চ্যানেলটি একটি নতুন চ্যানেল। আপনারা আমার পাশে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনারা কমেন্টস করলে আমি জানতে পারবো আমার আরও কোথায় আপগ্রেড করতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমারও ভালো লাগবে, এবং এই রান্নাগুলি আপনাদের কেমন লাগছে যদি আমাকে কমেন্টস করে জানান। যদি কোনো কিছু বলার থাকে সেগুলো যদি আমাকে সাহায্য করে আমার রান্নার কাব্যকথা কিচেনের এই রেসিপিগুলোকে, সেগুলোকে আমি সাদরে গ্রহণ করব। প্লিজ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমার পাশে থাকবেন। এবার আমি একটু দেখতে চাই ঢাকনা উঠিয়ে যে রান্নাটি আবার একটু নাড়াচাড়া করে দিলে দুধ পিঠি আমাদের সুন্দরভাবে হবে। কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক তেমনি ভাবেই দেবেন। আমি আর কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নেব। দেখুন আমাদের কালারটি বেশ কিছু লালচে হয়ে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মশলাটা যখন এরকম মাখা মাখা একটু কষিয়ে আসবে তখন অল্প পরিমাণ পানি আমরা দেব। এখন আমি অল্প পরিমাণ পানি এখানে দিচ্ছি আন্দাজ মতো। শুধুমাত্র যেন এই মাংসগুলি সিদ্ধ হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব এই মাংসটা যতক্ষণ সিদ্ধ হয়। আর একটু পানি লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এবং বারবার খেয়াল রাখবো যাতে এটা তলায় লেগে না যায়, এবং উল্টে পাল্টে দিতে হবে যেন দুপাশে মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমি আবারও উপকরণগুলি বলে দিচ্ছি। লেমন চিকেন জিঞ্জার রান্নার জন্য দরকার হচ্ছে চিকেন পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দই 2 টেবিল চামচ, গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 4-5টি, কাঁচা লঙ্কা, জিঞ্জার কুচি, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল। প্রথমে আমরা চিকেনটা লেবু রস, গোলমরিচের গুঁড়ো, দই, গরম মশলা পরিমাণ মতো, লবণ এগুলি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং আধা ঘন্টা পর একটা প্যানে তেল গরম করে সেখানে প্রথমে আমরা তেজপাতা দিয়েছি, তারপর এলাচ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, দারচিনি দিয়েছি এবং ম্যারিনেট করা চিকেনগুলি ছেড়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এটা যখন তেলে ভেসে আসবে, তেল উঠবে মাংসগুলির উপরে,
তখনই রান্না হয়ে যাবে আমাদের লেমন চিকেন জিঞ্জার। কিছুক্ষণ পর আবার এসে আমি দেখছি যে আসলে এটা কতদূর হলো, কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মাংস সুন্দর মতো সিদ্ধ হয়। এবং আপনারা যদি রান্নার সময় দেখেন যে একটু পরিমাণ তেল, আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, যদি একটু তেলের প্রয়োজন হয় তবে আপনারা নিজেরা দিতে পারেন। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবং এখানে আমি আর কিছু পরিমাণ তেল অ্যাড করতে চাই। তো তেলে আসলে একটু তেলের দরকার হবে, এই জন্য একটু তেল অ্যাড করে দিলাম। আপনারাও যখন যদি মনে করেন যে আপনারা রাখতে গিয়ে যে একটু তেল একটু বেশি লাগবে, তেলটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। একদমই মশলা ছাড়া রেসিপিটি কাঁচামরিচ দিয়ে রান্না করা। আমি আর একটু পরিমাণ মতো লবণ দিতে চাই। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর উপরে আরো কিছু যে মরিচ রেখেছিলাম, রয়ে গিয়েছিল, সেই মরিচ দিয়ে দিব জিঞ্জার গ্রেট করা, উপরে ছিটিয়ে দিব। এবং যেহেতু এটা লেমন চিকেন জিঞ্জার, এর জন্য প্রথমেই নামাবার আগে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা জিঞ্জার। এবার আমি দেব গ্রেট করা লেমন। লেমনটা গ্রেট করে দিলে একটা স্মেল আসবে সুন্দর, এবং খেতেও স্বাদযুক্ত হবে। দেখুন আমাদের প্রায় হয়ে এসেছে এই লেমন চিকেন জিঞ্জার রেসিপি রান্নাটি। এখন আমি চুলার আঁচটি নিভিয়ে দিব। এবং আপনাদেরকে দেখিয়ে দিব, দেখুন কালারটি কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই চিকেন রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। যে আমরা তো সবসময় মশলা দিয়ে এভাবে খাই, একবার হলেও ট্রাই করে দেখবেন যে লেমন চিকেন জিঞ্জার রেসিপিটি কেমন হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখানে রাখছি।